নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটা একটি কাটটা শুরু করছি চার ডাক খবর। গোটা দেশ জানে আজ বাংলার খবর আসলে কি। আরজি করে একজন মহিলা চিকিৎসক, তিনি সাধারণ মানুষদের অর্থাৎ আমাকে আপনাকে সুস্থ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তিনি ডিউটি করছেন, তার দায়িত্ব কর্তব্য পালন করছেন। কর্তব্যরত অবস্থায় তাকে প্রথম ধর্ষণ, তারপর খুন, তারপর একের পর এক দিন পেরিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পুলিশেই ভরসা আছে, কিন্তু পুলিশ এতদিনের মধ্যে কাজ না করতে পারলে এই তদন্ত সিবিআইয়ের কাছে চলে যাবে। গতকাল আমরা কি দেখলাম? আদালতে যেন কেঁচো খুঁড়তে কেউটে উঠে কি কেস ডায়েরিতে কার্যত ফাঁকা, তদন্তের অগ্রগতি একদম হয়নি। হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হলো এই বাংলার পুলিশকে। এই বাংলার পুলিশ নাকি এগিয়ে থাকে, এই বাংলার পুলিশই আসল কাজটা করতে পারবে এমনটা শান্তনু সেনরা মনে করে, কিন্তু আদালত তথ্য প্রমাণ দেখে মনে করে না। একের পর এক গাফিলতির অভিযোগ উঠে আসে। অভয়া হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ সিবিআই আসছে, কিন্তু প্রশ্ন একাধিক। আমাদের রাজ্যে মহিলারা কি সুরক্ষিত? আমাদের রাজ্যে মহিলা চিকিৎসকরা কি সুরক্ষিত? আমাদের রাজ্যে সুরক্ষিত বাংলার মানুষ? এই প্রশ্নগুলো বাংলার মানুষের, আর এই প্রশ্নগুলো নিয়ে আমরা শুরু করব চারটা ভোট, চারটা খবর। কিন্তু তার আগে আমাদের বিশেষ প্রতিবেদন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনারা করতে না পারে, কারণ ভক্তরাও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হলো না। পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে আরজিকর মামলার শুনানিতে পুলিশকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে। এদিন প্রথমে কেস ডায়েরি জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আদালতের নির্দেশে তড়িঘড়ি কেস ডায়েরি জমা দেয় পুলিশ। যদিও কেস ডায়েরি দেখার পরেই ফের পুলিশকে ভৎসনা করেন প্রধান বিচারপতি PS শিবজ্ঞানম। এই রিপোর্টে কিচ্ছু থাকে না, মেনটা হলো কেস ডায়েরি। আর যখনই কেস ডায়েরিটা নিয়ে আসা হলো দুটোর সময়, তখন দেখা গেল কি এই কেসে কিচ্ছুই ইনভেস্টিগেশন হয়নি। কেস ডায়েরি দেখে তো আদালত আপনি দেখলেনই, আজকে কোর্টের মধ্যে বলেছে যে সেই অর্থে কোনো রকমের অগ্রগতি হয়নি এই তদন্ত নিয়ে। তদন্তটা সত্যিকে উদ্ধার করার জন্য করা উচিত, তদন্তটা সত্যিকে যেখানে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে চাপা দেওয়ার জন্য করা উচিত নয়, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যে থাকেন। এরপরেই পুলিশের তদন্তে চরম অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। নির্দেশে প্রধান বিচারপতি বলেন, শেষ কয়েকদিনে তদন্তের অগ্রগতি নেই, তাই সিবিআইকে মামলা হস্তান্তর। বুধবার সকাল 10টার মধ্যে নথি হস্তান্তর। আস্থা ফেরাতে সিবিআই তদন্ত প্রয়োজন। এমন কিছু দেখতে পাচ্ছি না, আমরা ন্যায় বিচার চাইছি। এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে। কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। এদিকে সিবিআইয়ের কাছে তদন্ত ভার যায় খুশি আন্দোলনকারী চিকিৎসকরাও। তবে দোষীরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের এটাই একমাত্র আশা ছিল, আমরা যেটা চেয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইনকোয়ারি করার জন্য, আজকে সেটি সিবিআই হাতে তুলে নিয়েছিল। আমরা এই খবরটি জেনে অত্যন্ত খুশি, এবং আমরা আশা করছি যে একটা সঠিক প্রমাণ সহ ক্রিমিনালদেরকে ধরা হবে এবং সামনে আনা হবে। আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। একজন গ্রেপ্তার হলেও ঘটনা আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ অভয়ার পরিবারে। আরজিকর কর্তৃপক্ষ তো বটেই, পুলিশের তদন্ত নিয়ে বারবার উঠে এসেছে প্রশ্ন, সিবিআই তদন্তে কি বিচার পাবে অভয়া? কেন্দ্রীয় এজেন্সির দিকে তাকিয়ে গোটা বাংলা।
3 সপ্তাহ পর হবে এই মামলার পরবর্তী শুনানি। সেই ক্ষেত্রে 3 সপ্তাহ পর সিবিআই এর তরফ থেকে কি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। আমি প্রথমেই প্রসূন বাবুকে দিয়ে শুরু করি। প্রসূন বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন গতকাল করেছে, আমারও ঠিক একই প্রশ্ন, সেই প্রশ্নটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে করছে। প্রথমেই এই আরজি করের তরফ থেকে বলে দেওয়া হলো যে এইটা আত্মহত্যা, তারপর বলা হলো মানসিক অবসাদে ভুগছিলেন বা মানসিক একটা রোগ ছিল, তারপর পুলিশ মামলা রুজু করছে অস্বাভাবিক মৃত্যু মামলা। এই ঘটনা গোটা দেশ নিন্দা জানাচ্ছে। আপনি একজন চিকিৎসক হিসাবে নিন্দা জানাচ্ছেন নিশ্চয়ই, অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো, এই মেয়েটা বিচার পাওয়ার জন্য কত দুয়ারে ঘুরে বেড়াবে? এই মেয়েটার পরিবার, যিনি চিকিৎসক, যিনি অভয়া, তার পরিবার তো বিচার চাইছে, কিন্তু কোনো জায়গায় কি মনে করা হচ্ছে আড়াল করার চেষ্টা করছে এই রাষ্ট্র, এই রাজ্যের সরকার? প্রথম যে দুটো আপনি পয়েন্ট বললেন, সেই দুটো পয়েন্টে বলি, যে কোনো রাজ্যে যে কোনো সরকার, যে কোনো রাজ্যে যে কোনো পুলিশ যদি, বা যে কোনো রাজ্যের যে কোনো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যদি কেউ এই ঘটনাকে প্রথমত আত্মহত্যা অথবা অস্বাভাবিক মৃত্যু অথবা কোনো রকম কোনো ফ্যাক্টসকে যদি হাইড আপ করে, দলমত নির্বিশেষে এর সমালোচনার ঊর্ধ্বে হতে পারে না, এর নিন্দনীয়, এর চূড়ান্ত, একে নিন্দা করা উচিত, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছে এই কাজে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এখানে কোনো জায়গায় কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকের রায় একই হওয়া উচিত। যে ঘটনা ঘটেছে সারা শতাব্দীতে, আজ থেকে 100 বছর পরেও যদি এই ঘটনা নিয়ে আলোচনা করা হয়, যে চ্যানেলেই হোক, যে সরকারই থাকুক, আর যে সরকারের সময় এটা হয়েছে, বা যারা যারা এই ঘটনায় প্রাথমিকভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের থেকে বড় কালপ্রিট আর কোনো জায়গায় কোনো দেশে হতে পারে না। বেশ, আমি নারায়ণবাবুর কাছে আসবো। স্যার, আপনার কি মনে হয়, দীর্ঘ কর্মজীবন, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয়, এত বড় একটা ঘটনা, তখন তারপরই সন্দীপবাবুকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে? ন্যাশনাল মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন আমরা আবর্জনা নেব না, আরজি করের আবর্জনা নেব না। কিভাবে দেখছেন রাজ্যের ভূমিকাটা, কিভাবে আপনি দেখছেন? দেখো, রাজ্যের ভূমিকা নিয়ে কথা বলার আগে আমি সাম টোটাল আর কি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমার যে অভিজ্ঞতা তার ভিউ পয়েন্ট থেকে আমি বলছি কতগুলো ব্যাপার। যে হাইকোর্টের এই রায়ের আগে কি ছিল, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার একমাত্র কাজ হচ্ছে মাননীয়ার চটি চাটা, এবং তিনি পুরো মিথ্যে কথা বলে গেছেন। গতকালই একটি ডেইলি নিউজ পেপারে একটা পোস্ট এডিটোরিয়ালে আমি লিখেছিলাম এবং জানিয়েওছিলাম যে সঞ্জয় রায় বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু কোর্টে খালাস পেয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে ডাক্তারবাবু বসে আছেন, ডক্টর প্রসূন ঘোষ, তিনি নিশ্চয়ই সার্টিফাই করবেন, সারা পৃথিবীতে এ ধরনের ধর্ষণ করে খুন করা যে পদ্ধতি, তার ইনভেস্টিগেশনে প্রথমে যেটা করা হয় যে ভ্যাজাইনাল ফ্লুইডের ওখান থেকে আপনার যদি মাল্টিপল সিমেন পাওয়া যায় তাহলে এটা গণধর্ষণ। এবং সেই দিন রাত্রিবেলা হাসপাতালে যত পুরুষ ছিলেন প্রত্যেকের সিমেনের সঙ্গে এই ম্যাচিংটা করাতে হবে, এটা প্রাথমিক ব্যাপার। সেটা কি হয়েছে? সেটা হয়নি। এবং কত তাড়াতাড়ি ভেবে দেখুন যে বডিটা পুড়িয়ে দেওয়া হলো, এবং যা যা পুলিশ কমিশনার বলেছেন মিথ্যে কথা। এবং ওখানকার যে প্রিন্সিপাল, তার যেহেতু আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি আগেও বদলি হয়েছিলেন, এমন কোনো একটা অদৃশ্য শক্তি আছে, এমন কোনো কিছু আছে যে মাননীয়ার সরকার অবধি পড়ে যেতে পারে যদি অ্যাকচুয়াল আততায়ীকে ধরা হয়। কামদুনি কাণ্ডে এই বিনীত গোয়েল হাইকোর্টকে মিসলিড করেছিল। এবং আমার একটা দাবি হচ্ছে যে এই যে তদন্ত, এই তদন্ত যেভাবেই এগুক না কেন, শুধু 302 নয়, 304 এবং আরও কতগুলো ধারা আছে যেগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে, সিবিআইয়ের সেটা করা উচিত। এবং প্রথম যাদের অ্যারেস্ট করতে হবে তার মধ্যে বিনীত গোয়েল এবং যে আপনার এই সন্দীপ ঘোষ এবং সেখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট
যিনি ফোন করে বলেছিলেন যে এটা আত্মহত্যা। এই ডেড বডি দেখলে আমরা যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান আছে তাদের কথা বাদ দিন, সাধারণ লোক অবধি বলবে যে এটা আত্মহত্যা নয়। সুতরাং মাননীয়া এটা ইচ্ছাকৃতভাবে তার সরকারকে ইনভলভ করে দোষী